প্রথমেই আগে কমেন্ট বক্সে সাড়া দিয়ে জানতো প্রিন্স সিনেমার পরী গানটা আপনাদের কাছে কেমন লেগেছিল। এই গানটা কিন্তু দর্শকের কাছ থেকে বেশ ভালো একটা সাড়া পেয়েছিল। গান হিসেবেও গানটা যেমন সুমধুর ছিল, সুন্দর ছিল, ঠিক তেমনই গানের ভিজুয়ালাইজেশন, মেগাস্টার শাকিব খান এবং কলকাতার নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু তাদের একসঙ্গে দেখতেও খুব ভালো ছিল। লোকেশন দুর্দান্ত ছিল, পুরো গানটার প্রেজেন্টেশন প্রচণ্ড ভালো ছিল। তো ক্রিয়েটিভ ল্যান্ড একেবারে নতুন একটা ইউটিউব চ্যানেল। আসলেই এটা তাদের প্রযোজনায় প্রথম বড় পর্দার সিনেমা ছিল প্রিন্স। তো সেই ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে পরী গানটা গতকাল 5 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে, শুধুমাত্র ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে। এটা অবশ্যই একটা রেকর্ড, তবে এটা মেগাস্টার শাকিব খান অনুযায়ী রেকর্ড নয়। কারণ মেগাস্টার শাকিব খান মানেই আমরা জানি 500 মিলিয়ন, 400 মিলিয়ন, 450 মিলিয়ন। আমি আবারও একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আফটার কোভিড তুফান সিনেমার গানগুলো, সেটা লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল, এই দুটোর গানের কথাই আমি বেশি বলবো, যে রেকর্ড জেনারেট করতে পারলো এখনো পর্যন্ত মেগাস্টারের আফটার কোভিড তুফান বাদে কোনো সিনেমার গানই কিন্তু এই লেভেলের চার্টবাস্টার হতে পারেনি। তো অবশ্যই আমরা আশাবাদী যে রকস্টার সিনেমাটা, মেগাস্টারের রকস্টার সিনেমাটা আসছে আর 1.5 মাসের মধ্যে, এই সিনেমার গানগুলো যেন দর্শকের প্রচণ্ড পছন্দের একটা জায়গা দখল করে নিতে পারে, এটা অবশ্যই আমাদের চাওয়া থাকবে। কিন্তু আনডাউটলি পরী গানটা ভীষণ সুইট একটা গান ছিল, ভীষণ মিষ্টি একটা গান ছিল, যে কারণের জন্য ক্রিয়েটিভ ল্যান্ড একেবারে নতুন একটা ইউটিউব চ্যানেল হওয়ার পরেও কিন্তু 5 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। প্রায় 95,000 লাইকস পড়েছে গানটাতে। তো এটা অবশ্যই একটা ভালো লাগার মতন ব্যাপার। আমার তো মনে হয় যে প্রিন্সের গানগুলো খুব একটা খারাপ ছিল না। যে কটা গান আমরা প্রিন্সের শুনতে পেলাম, গানগুলো কিন্তু ভালোই ছিল। পরী গানটার কথা বলি, অথবা জ্বালা জ্বালা গানটার কথা বলি, বা ডিস্কো সুন্দরী গানটার কথা বলি, সিনেমার গানগুলো কিন্তু খারাপ ছিল না। প্রিন্সের টাইটেল ট্র্যাকটাও খারাপ ছিল না, ঠিকঠাক লেগেছিল আমার। তো প্রিন্স গানের দিক থেকে কিন্তু আমি 100-র মধ্যে প্রিন্সকে 70 দিতেই পারি গানের দিক থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা ভালো দিক যে পরী গানটা 5 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। এবারে ধীরে ধীরে এই গানটা আর কতদূর যেতে পারে ভিউজের দিক থেকে, সেটা এখন দেখবার ব্যাপার থাকবে। রকস্টারের গান আসা পর্যন্ত প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা এখনও এরকম আছে যারা প্রিন্সের গানগুলোই শুনবে এবং ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে প্রিন্সের গানগুলো। ওই ধারাবাহিকতাটা রকস্টারের আগে পর্যন্ত থাকবে, তারপর যখন যার মনে হবে সে শুনবে। লাইফ টাইম ভিউজ অনেক হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে মোটামুটি 22-23 দিন এর মাথায় কিন্তু 5 মিলিয়ন ভিউজ ক্রস করে গেল প্রিন্সের পরী গানটা। তো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।